আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উত্তরবঙ্গের নাটোরের গুরুদাসপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। এবারে আমার গন্তব্য উত্তরবঙ্গের নাটোর জেলায়। নাটোর আমার প্রিয় একটা শহর, তাই শীতের শুরুতেই প্রিয় শহরেই যাচ্ছি। জার্নিটা শুরু করি ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে। বর্তমানে ঢাকা থেকে নাটোর এর বাস ভাড়া 590 টাকা। এছাড়াও কিছু লোকাল বাস পাবেন যেখানে বাস ভাড়া লাগবে 400 টাকা থেকে 500 টাকা। আমাদের বহনকারী বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় দেখলাম সেতুর দুই পাশে বিশাল বিশাল বালুর চর, যা এত বড় একটা নদীকে গিলে খাচ্ছে। আরেক পাশে দেখলাম রেল ব্রিজের কাজ চলছে। আশা করা যায় খুব শীঘ্রই নতুন রেল ব্রিজ দিয়ে রেলগাড়ি চলতে পারবে। গুরুদাসপুরের কাছিকাটা বাস স্ট্যান্ডে নেমে আমরা রওনা হলাম তারাশিয়াপাড়া যাওয়ার জন্য। একসময় আমরা মেইন রোড থেকে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম গ্রামীণ এক মেলাতে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা হলাম খেজুর বাগানের উদ্দেশ্যে। আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, দুই পাশেই পুকুর এবং পুকুরের পাশেই হচ্ছে কিছু খেজুর গাছ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। আমাদের বাংলাদেশ বৈচিত্র্যময় এক আবহাওয়ার দেশ। আমাদের রয়েছে 6টি বৈচিত্র্যময় ঋতু, আর এই প্রত্যেক ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। 6টি ঋতুর অন্যতম একটি ঋতু হচ্ছে হেমন্ত। দিনে মিষ্টি রোদ, ভোরে পাতায় শিশির বিন্দু, হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই শীতে একসময় ব্যস্ত সময় পার করত খেজুরের রস সংগ্রহকারী গাছিরা। শীত মৌসুমের শুরুতেই নাটোরের বিভিন্ন এলাকায় খেজুর গাছের রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করেন গাছিরা। তবে পূর্বের তুলনায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই খেজুরের রসের ঐতিহ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে। একসময় নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল, কিন্তু বর্তমান সভ্যতার ক্রমবর্ধমান নগরায়নের ফলে খেজুর গাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহের নিয়ম হলো, প্রথমে খেজুর গাছের মাথায় কিছু অংশ ভালো করে পরিষ্কার করে গাছের ভেতরের রস বের করার জন্য গাছের সাদা অংশ বের করতে হবে। এরপর পরিষ্কার করা সেই সাদা অংশ থেকে বিশেষ কায়দায় ছোট বড় মাটির পাত্র যেমন ঘটি, কলসি ইত্যাদি দিয়ে রস সংগ্রহ করা হয়। ছোট বড় বিভিন্ন রকমের খেজুরের গাছে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাছিদের কোমরে মোটা রশি বেঁধে গাছে ঝুলে খেজুর গাছের রস সংগ্রহের কাজ করতে দেখা যায়। এই খেজুর গাছগুলো মূলত যিনি দেখাশোনা করেন বা যারা দেখাশোনা করেন তাদের সাথে একটু কথা বলবো। এখন একটু কথা বলতে যাচ্ছি মাহবুবুর রহমান আগুন ভাই, না, ওনার সাথে একটু কথা বলবো। তো প্রথমেই জানতে চাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কতগুলো খেজুর গাছ আছে আপনাদের? এখানে মোটামুটি 100-র উপরে খেজুর গাছ আছে, ছোট বড় দিয়ে 100-র উপরে। তো এগুলো থেকে সকালবেলা যখন রস সংগ্রহ করেন কেমন রস পান? মানে 120 লিটার। 120 লিটারের মতো হয়। 120 লিটার রস থেকে কতটুকু পাটা হয়? মোটামুটি 10 কেজি। এটা হচ্ছে ওই খেজুরের গাছের ডাগরগুলা প্রথমেতে হাসি দেওয়া হচ্ছে, ওগুলা কাটা হয়। আচ্ছা, কাটার পরে ওর মাঝখানে নরম একটা অংশ বাইর হয়ে আসে। ওই অংশ থেকেই তখন হচ্ছে পাতলা করে কেটলে
তখন রস একলেতেই ওই ধার দিয়ে রস চলে আসে। প্রতিদিন কি কাটতে হয় ওইটা? হ্যাঁ, প্রতিদিন কাটতে হয়। প্রতিদিন কাটলেই রস প্রতিদিন কাটলেই ওখান থেকে রস বের হয়ে আসে। ওই দিকে হচ্ছে বিন্দু বিন্দু করে পড়তে পড়তেই দেখা যায় যে পার ডেলি গাছ এক এক গাছে 3 লিটার 3.5 লিটার 4 লিটার করে। এই যে মাটির যে হ্যাঁ এই কোরগুলা লাগানো শুরু করে কয়টা থেকে, মানে আপনি এই তো মোটামুটি 3টার থেকে শুরু করে লাগানি, আপনার 5টা 5:30 পর্যন্ত লাগায়। এই যে এই হাড়িগুলোতে আগে চুন দেওয়া হয়, হাড়িগুলোতে এই যে এটাতে চুন আছে, আপনি আপনার কাজ করেন, চুন দেওয়া হয়। চুন দিয়ে দিলে রসটা ভালো থাকে, বাইরে পোকামাকড় আসলেও এই রসটা নষ্ট হয় না। এই দুইটা তো সেম, এটা হচ্ছে একদম ফ্রেশ চুন। চুনটা দিলে পরে রস টালা থাকে, বুঝতে পারছেন? রসটা কেমন থাকে? রসটা টালা থাকে, আচ্ছা, ভালো থাকে আর কি। ভালো থাকে, আচ্ছা। ঝকঝকি থাকে, সব কিছু এই পাটারি বানানোর পক্ষে সুবিধা হয় আচ্ছা। এই জিনিসে। তো আপনার তো চাচা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বয়স হয়েছে, তাই না? 50 বছর হলে এই লাগাচ্ছে, এই গাছই লাগাচ্ছি। গাছের এগুলি লাগান 50 বছর? 50 বছর হলে অনেক অনেক বছর হয়েছে। তাহলে যে এত বছর ধরে করতেছেন, কেমন লাগে আসলে মন থেকে কাজ করতে? কেমন লাগে এই কাজ করতে? হ্যাঁ, কাজ করতে বড় খুব লাগে, কষ্ট নাকি? কষ্ট লাগে, পায়ে কষ্ট লাগে, ঠ্যাঙে কষ্ট লাগে, মাজার কষ্ট লাগে। আচ্ছা, এই রসগুলো সংগ্রহ করেন কখন? মানে রস সংগ্রহ করি মনে করেন যে ভোরে। ভোরে কয়টার দিকে হবে? আজানের পরপরই, নামাজের পরপরই? আজান 10 সাথে উঠি বাপ। উঠেন না? তো অনেক কষ্ট হয়। হ্যাঁ, শীতের সময় কষ্ট হয় না। শীতের সময় রস পাড়িয়ে নিয়ে আবার বাদ দাও, বাদ দেওয়া আবার তাওয়ার তুলি দিব, দিয়ে জাল দিব, তারপরে গুড় তৈরি হবে। গুড় তৈরি হবে? হ্যাঁ। কতক্ষণ জাল দেওয়া লাগে গুড় বানাইতে? খড়ি দিয়ে জাল দিতে অনেক সময় লাগে। চাচা গাছ প্রস্তুত করতেছে, আমরা দেখতেছি। তো আজকে এবং কালকে সকালেও চাচার সাথে থাকবো আমরা। চাচা যখন গাছ থেকে রস নামাবে সেটাও দেখবো, এবং জাল দেবে, কীভাবে জাল দেয়, কীভাবে গুড় তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো। আঙ্কেল প্রতিদিন 100 থেকে 120টার মতো গাছে এই কলস বা ঘুটি বেঁধে থাকেন, মানে রস সংগ্রহ করে থাকেন 100 থেকে 120টি গাছের মধ্যে। এর মধ্যে আঙ্কেলের সাথে কথা বলার পর আঙ্কেল বলছে যে আসো তোমাকে আমি আজকে রস খাওয়াবো। তো সবাই তো সকালবেলা রস খাই, ঘুম থেকে উঠে ঠান্ডা রস, তো সকালেরটা খাবো। তো আঙ্কেল যেহেতু অফার করছে, তো এই সুযোগটা আমি একটু নিয়ে দেখি যে এখন রস খেতে কেমন হয়। তো আঙ্কেলের পিছন পিছন আমি যাচ্ছি এখন রস খাওয়ার জন্য, দেখি এখনকার রসটা কেমন হয়। আঙ্কেলের সাথে এখন যাচ্ছি রস খাওয়ার জন্য কলা বাগানের ভিতর দিয়ে। পুকুরের পাড়ে খেজুর গাছ, কলা গাছ, সব গাছই আছে। এই যেখানে কলা বাগান। আঙ্কেল এখন গাছে উঠবেন না? ধরা লাগবে? ও, নামাবেন না? এই যে উঠতেছে গাছে। এটাই হচ্ছে গ্রামের লোকের ভালোবাসা। হ্যাঁ, উনি যখন শুনছে যে আমি ঢাকা থেকে আসছি, তো তখনই উনি বললো যে আমি তোমাকে এক গ্লাস খাওয়াবো এখন। এই যে কষ্ট করতেছে, এটাই হচ্ছে গ্রামের লোক, গ্রামের সহজ সরল মানুষ, তাদের ভালোবাসার প্রমাণ এটাই। দেখি কেমন রস হয়েছে। এটা কি যে একটু আগেই রেডি করে দিয়ে গেলেন? এই যে আঙ্কেল রস দিল, এই গ্লাসে রস আছে, খেয়ে দেখি কেমন লাগে। প্রচুর টেস্ট, খুবই মিঠা বলা যায়। আর একটু দিবেন? খাচ্ছি। আসলে রস সচরাচর আমাদের দিকে পাওয়া যায় না। এইমাত্র রস খেলাম, খেজুরের রস, একদম ফ্রেশ, নির্ভেজাল, অনেক ভালো লাগলো। চাচাকে বললাম, চাচা অনেক ভালো লাগছে। চাচা আমাকে বলল যাক, ভালো লাগছে শুনে ওনারও ভালো লাগছে। সূর্য অস্ত যাবার সময় হয়ে গিয়েছে, এখনো গাছ প্রসেসিং চলছে। এই যে চাচা এখনো গাছ ছিলতেছে। যে অস্ত্রটা দিয়ে উনি গাছের এই ছিলতেছে, এটাকে বলা হয় বাটাল। বাটাল দিয়ে এভাবে গাছগুলো ছিলতে হয়। ছিলার পরে এই যে রস অলরেডি পড়া শুরু হয়ে গেছে।
ফোঁটা ফোঁটা রস করতেছে। এবার এটা বেঁধে দিবে উনি, এটা বেঁধে দিলেই রস পড়তে থাকবে। আমরা খেজুর বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এখন। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গার তাপমাত্রা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ভালোই ঠান্ডা বলা যায়। আর যিনি খেজুরের রস সংগ্রহ করেন উনিও চলে আসছে, সামনে দেখা যাচ্ছে ওনাকে। চাচা খেজুরের রস সংগ্রহ করতেছে, একটা একটা গাছ থেকে খেজুরের হাড়িগুলো পাড়তেছে। আর একটা বিষয় হচ্ছে খেজুরের রস কিন্তু সূর্য ওঠার আগে আগেই সংগ্রহ করতে হয়। এই জন্য খুব ভোরবেলায় খেজুরের রস সংগ্রহ করা শুরু হয়ে যায় এবং সূর্য ওঠার আগেই খেজুরের রস সংগ্রহ শেষ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি চাচা একটার পর একটা কাজ করতেছে এবং হাড়ি নিয়ে নামতেছে। যেই গাছগুলোতে কম রস হয় সেই গাছের রসগুলি অন্য একটি পাত্রে নিয়ে চাচা সেই পাত্রগুলো নিয়ে আসতেছেন। এই যে সামনে দুটি বড় হাঁড়ি বা পাতিল দেখতে পাচ্ছেন, এটাতে ঢালার জন্য। এবং এখানে আরও অন্যান্য গাছের রস এনে রাখা হয়েছে, যেগুলো একসাথে এখানে ঢালা হবে। খুব ভোরের মধ্যেই চাচার গাছ থেকে রস নামানো শেষ হয়ে গিয়েছে, তাই রস নিয়ে আমরা বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে চাচার বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে। বাড়িতে পৌঁছে প্রথমেই এই রসগুলি একটি চাকনির মাধ্যমে ছেঁকে ওনাদের যেই বড় কড়াইটি আছে সেটিতে ঢালা হচ্ছে, কারণ এই রসের মধ্যে বিভিন্ন পোকা বা ময়লা থাকতে পারে, তাই এই ছাঁকনি দিয়ে প্রথমেই ছেঁকে নেওয়া হচ্ছে। আঙ্কেল এখন রস খাচ্ছে। চাচা পাটকাঠিতে আগুন দিয়ে রস জাল দেওয়া শুরু করলেন। আপনারা দেখতে পাচ্ছেন রস জাল দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং রস থেকে বাষ্প উড়ে যাচ্ছে। খেজুরের রস কিন্তু জাল দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে যে এই খেজুরের রস জাল দেওয়া, এটার নাম কি বলেন আপনারা? তাওয়া না? তাওয়াতে কিন্তু রস আছে এবং খেজুরের রসটা কিন্তু বাষ্প উঠতেছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে জাল দিতে দিতে প্রথমে হয় লালির পরে আরো জাল দিলে আস্তে আস্তে আরো ঘন হয়, তারপরে হয় ঘুইটা, তারপরে পরে পাটালি হয় না। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ব্যাপার স্যাপার আছে। আর হচ্ছে যে আমি আঙ্কেলের সাথে একটু পরিচয় করে দিই। এই হচ্ছে আমার আঙ্কেল। এই আঙ্কেলের মাধ্যমে এখানে আসছি খেজুরের গুড় কীভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। আঙ্কেল কেমন আছেন আপনি বলেন? হ্যাঁ, ভালো আছি। আঙ্কেল ভালো আছে। আঙ্কেল কিছু বলবে না মনে হয়? কি বলবে আঙ্কেল? আঙ্কেলকে ধন্যবাদ দিতে চাই যে আঙ্কেলের কল্যাণে কিন্তু এখানে আসা এবং গুড় জাল দেওয়া দেখতে পাচ্ছি। খেজুর গাছের সাদা মিষ্টি রসগুলি জাল দিতে দিতে একসময় এর রং পরিবর্তন হয়ে যায়। এই জাল দেওয়ার সময় যত বাড়বে এর কালার ততই পরিবর্তন হতে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন রসের এখন কালারটা কেমন দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো জাল দেওয়ার পর এই রসগুলি এই বড় কড়াই থেকে আবার অন্য একটি হাঁড়িতে ডালা হচ্ছে ছেঁকে ছেঁকে, যাতে ময়লা আবর্জনা না থাকে। এরপর এই বড় কড়াইটিও পরিষ্কার পানি দিয়ে পরিষ্কারভাবে ধোয়া হচ্ছে এবং এই কড়াইটি ধোয়া হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আবার সেই কিছুক্ষণ আগের জাল দেওয়া রসগুলি ডালা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন সাদা সেই
গাছের ঠান্ডা রসগুলি এখন গরম হয়ে কি আকার ধারণ করেছে এবং রস থেকে কিন্তু এখনও বাষ্প উঠছে। এরপরেও আরও 1 ঘন্টা কমপক্ষে জাল দেওয়া হবে এবং আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর এর পানির পরিমাণ অনেকটাই কমে আসছে। এ পর্যায়ে রসটি এতটাই গাঢ় হয়েছে যে কিছুক্ষণ পর পর এটাকে নাড়া না দিলে নিচে জমে যাবে। তাই একটু পরপরই দেখলাম এই রসগুলোকে নাড়া দেওয়া হচ্ছে যাতে নিচে জমতে না পারে। প্রায় 2 ঘন্টা জাল দেওয়ার পর রসের এই অবস্থা হয়েছে। ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আর খুব বেশি সময় লাগবে না। একদিকে চুলায় জাল জ্বলছে, আরেকদিকে রসগুলোকে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে যাতে কড়াইয়ের নিচের দিকে লেগে না যায়। প্রায় 2.5 ঘন্টা পর রসের এই অবস্থা। এখন মনে হচ্ছে আর খুব বেশি সময় বাকি নেই গুড় তৈরি করার জন্য। এবং আমাদের চাচি কিছুক্ষণ পর পর এই রস দেখছিলেন যে গুড় তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে কিনা, এবং অল্প সময়ের মধ্যেই সেই কড়াইটি নিচে নামিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে এবং এখন কিন্তু জাল দেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ গুড় তৈরি করার জন্য রসটিকে যতটুকু জাল দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু জাল দিয়ে নিচে নামিয়ে রাখা হয়েছে। এরপরে এই কড়াই থেকে এই গরম রসগুলোকে এখন আর একটি বলের মধ্যে ডালা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গতকাল থেকে গাছে কলস বাঁধা থেকে শুরু করে রস নিয়ে আসা পর্যন্ত এবং জাল দেওয়ার সারাক্ষণ সময় ওনাদের সাথেই ছিলাম এবং আমি দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে ভেজাল ছাড়া খাঁটি গুড় তৈরি করা হয়। একটি বলে ঢালা হয়ে গিয়েছে এবং ঢালার শেষের দিকে দেখলাম যে চাচা কিছু রস এই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছেন এবং একটু পরেই দেখলাম যে উনি একটি কাঠের হাতল নিয়ে এই রসগুলোকে শুধু নাড়াচাড়া করছে এবং এক পর্যায়ে এই লাল রসগুলিকে দেখলাম সাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করতেই বলল এগুলো হচ্ছে বীজ গুড়। এখান থেকে একটু গুড়, সাদা গুড় নিয়ে এই বলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়া হচ্ছে এবং এখন যেই পর্যায়ে চলে এসেছে এই বল থেকে গুড়গুলি পাত্রে ঢালা হবে। আপনি যেই আকারের বা যেই পাত্রে ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করবে এই গুড়গুলি। এবং ছোট ছোট পাত্রে এই গুড়গুলি ঢালা হচ্ছে। তো বন্ধুরা, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম কিভাবে খেজুরের খাঁটি গুড় তৈরি করা যায়। আশা করতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং বুঝতে পারলেন যে কীভাবে খেজুরের খাঁটি গুড় হয়। এভাবে 15 মিনিট বা 20 মিনিট রেখে দিলেই এই গুড়গুলি শক্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 25 মিনিট বা 20 মিনিট পরেই এই গুড়গুলি শক্ত হয়ে গিয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।